বন্ধুরা, হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমের একটা রেসিপি করে তোমাদের দেখাবো আজকে। ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে এরকম করে রেখেছি। আর এখানে সব উপকরণ গুছিয়ে নিয়েছি। এখন চলো রান্নায় চলে যাই। সেদ্ধ ডিমগুলোকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, অল্প একটু হলুদ আর লবণ দিয়ে। এখানে আরেকটা প্যান নিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গরম মশলার সঙ্গে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম পানি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ফুলকপি দিয়ে ডিমের এই রান্নাটা খেতে খুবই মজা। অনেকে ফুলকপি খেতে পছন্দ করে না, আবার অনেকে ডিম খেতে পছন্দ করে না। যারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে ভালোই লাগবে। আমি পুরো রেসিপিই দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে একটু সফট করে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটাকেও একটু মিক্স করে নিচ্ছি। ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। ফুলকপিটা একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দেব। ফুলকপিটা ভাজাই ছিল, অল্প কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব, তাহলে ফুলকপিটা একদম নরম হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিটের মতো আমি ঢেকে রান্না করেছি। ঝোলটাও শুকিয়ে এসেছে আর ফুলকপিটাও একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি বাচ্চাদের জন্য রান্না করছি, তাই একটু মিষ্টি দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। একদম এখন ফ্রেশ কুচি ধনেপাতা পাওয়া যাচ্ছে, এজন্য ধনেপাতা দিচ্ছি। আর তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো। আমি আজকে ধনেপাতা দিচ্ছি, তাই আর ঘি দেব না। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব মজা। এখন ধনেপাতাটাকে একটু মিক্স করে নিচ্ছি। তোমরাও এভাবে বাসায় বানাতে পারো। আমার রেসিপি কেমন লাগলো তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই তো হয়ে গেল আমার ডিম দিয়ে ফুলকপি রান্না। যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।